অপরিকল্পিত নগরায়নে রাজধানী ঢাকা পরিণত হয়েছে এক মৃত্যুকূপে। সম্প্রতি দুর্ঘটনা কবলিত মাইলস্টোন স্কুল নির্মাণেও তোয়াক্কা করা হয়নি জননিরাপত্তার। এমন অভিযোগ নিয়ে শুক্রবার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জননিরাপত্তায় রাষ্ট্রের দায় ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন করে পরিকল্পনাবিদদের সংস্থা বিআইপি। যেখানে তুলে ধরা এক সংক্ষিপ্ত গবেষণায় দেখা যায় ১.৫ দশক আগে ড্যাব পরিকল্পনায় জলাভূমিতে মাইলস্টোন কলেজ নির্মাণ করা হয়, যা বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনের সাথে একই সরল রেখায়। সিভিল এভিয়েশন থেকে যেটা বলা হয় যে এইখানে আসলে আপনি কতটুকু উচ্চতায় বিল্ডিং করতে পারবেন, সেটা একটা রেশিও আছে। আপনি যত দূরে যাবেন আপনার বিল্ডিং এর উচ্চতা বাড়বে, কিন্তু এই ফানেল এরিয়াতে কোথাও ১৫০ ফিটের বেশি উচ্চতা আসলে পাবেন না। কিন্তু এটা তো গেল শুধুমাত্র হাইট কন্ট্রোল, কিন্তু সারা পৃথিবীতে যেটা হয় যে এই জায়গাগুলোকে স্পেসিফিক্যালি এই যে আমাদের অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে শুধু বিল্ডিং এর উচ্চতা না, বিল্ডিং এর জমির ব্যবহারটাও নিশ্চিত করতে হবে। এছাড়া দুর্ঘটনা কবলিত স্কুল ভবনটিতে যুদ্ধ বিমান আঘাত হানে প্রবেশের একমাত্র সিঁড়িতে, বন্ধ হয়ে যায় উদ্ধারের পথ। এমন ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদারকির অভাবের সমালোচনা করে বিআইপি। ঢাকা শহরের উন্নয়ন বলি বা উন্নয়ন নিয়ন্ত্রণ বলি, যেখানে এই এলাকায় বিশেষ করে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তারা যে কোনো স্থাপনা অনাপত্তিপত্র দেওয়ার আগেই তাদের আসলে পরিকল্পনাগত বিশ্লেষণ করে অনুমতিপত্র দেওয়াটা উচিত ছিল। পরিকল্পনাবিদরা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার অ্যাপ্রোচ লাইনের ঝুঁকি বিবেচনায় স্কুল, মার্কেটের মতো সব সমাগম স্থাপনা সরিয়ে ফেলতে। এই যে হাইট জোনিং নামক একটা বিষয় প্ল্যানিং এর অন্যতম বড় একটা ইন্ডিকেটর প্ল্যানিংকে গাইড করে। তাহলে ঢাকা শহরে এই যে উচ্চতা, বিভিন্ন ভবনের উচ্চতা নিয়ন্ত্রণ করার প্রয়োজন, সেটা নিয়ে বিআইপি এবং প্ল্যানিং কমিটির বারবার কথা বলছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এইবার যে ৫ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে ২৪-এ, তারপরে সারা বাংলাদেশে বা ঢাকা শহরে কোন এলাকাতে কি ধরনের ভূমি ব্যবহারের ব্যর্থ হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে ভবন বানানো হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে স্কুল বানানো হয়েছে, এটা নিয়ে শ্বেতপত্র তৈরি করা কোনো উদ্যোগ সরকার নেয়নি। বিমানবন্দর এলাকায় ভবন নির্মাণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রেও ত্রুটি আছে। প্ল্যানটা রাখতে হবে, কোথায় জায়গা রাখতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তায় সকল কর্তৃপক্ষের সমন্বয়ে ঢাকার ভূমি ব্যবস্থাপনায় অনিয়মের শ্বেতপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান পরিকল্পনাবিদরা। তানজিম শাফিন, এখন, ঢাকা।